তাই নাফিয়া দিকে এসে দেখে যাও। আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি। আমি কি রিভিউ করতে পারবো ওটা? Is she better cook মোরগ পোলাও than me? I don't know, but she cooked Bangladesh very well. তাকে তো একটা 1v1 চ্যালেঞ্জ দেওয়াই যায়, কি বলো? আঙ্কেল সে তো স্টুডেন্টদের চ্যালেঞ্জ নিতে পারলো না, আপনার চ্যালেঞ্জ কি নিবে? কি ব্যাপার, চলে গেল? থাক রাফসান, তার রান্নার রিভিউ আর জীবনে আশা করো না রে বাবা, বরং আমারটা করে দিও। এই নাফিউ যাও মুরগি নিয়ে আসো, মোরগ পোলাও রান্না করব। আঙ্কেল মোরগ পোলাও মুরগি দিয়ে কি করবেন? এই খাওয়ার সময় কি বোঝা যায় নাকি মুরগি কোনটা মোরগ কোনটা? তো আঙ্কেল এটা চিটিং হয়ে গেল না আওয়ামী লীগের মতো। তাহলে যাও নাফিউ মুরগি নিয়ে আসো। আঙ্কেল আমি নাফিউ না, রাতুল, আমি রাতুল। আরে ভাগি না হও না তুমি আমার, তে নাফিউ তো বলবো। আর আঙ্কেল ওটা নেফিউ NEPHEW, নেফিউ মানে ভাগিনা। You know very English than me. Go buy him. হ্যাঁ আঙ্কেল আসছি, পাইছি। একটু নিচে দেখো, জেন্ডারটা দেখে আইনো। আঙ্কেল কিছু তো বোঝা যায় না, কিছু দেখা যাইতেছে না, উভলিঙ্গ মনে হয়। দাম কত? 600 টাকা কেজি। একদম ব্রয়লার মোরগ নিয়ে আসো, যাও। যাই হোক, মোরগটা চলেই আসছে, এখন এই চাকু দিয়ে সাইজ করা হবে। এই কেক কাটার চাকু দিয়ে আমার ছেলের জন্মদিনের দিন ওর মুসলমানি দিয়ে দিয়েছিলাম, বাং খাই। যাই হোক, মুরগিটাকে শেষবারের মতো দেখে নিতে হবে, তারপর আকাশে ছুড়ে দিতে হবে। এরপর একটু ইয়োগার্ট মানে দই ঢেলে দিতে হবে, একটু লবণও দিতে হবে, না হলে মানুষ কি বলবে। এবার একটু আলতো করে ম্যাসাজ করে দিবা, তাহলে খাইতে ভালো লাগবে। এরপর পাশের বাসা থেকে চাল নিয়ে আসলাম, ভাবির সাথে সম্পর্ক একটু ভালো তো। ভাবি এক আঙ্গুলের অদ্ভুত ইশারা দিয়ে বলেছিল রুমে আসেন। আমি সময় নষ্ট না করে বাসায় এসে টার্ন অন দ্য চুলা, দেন পুট সাম অয়েল, দেন গেভ সাম অনিয়ন, then cook the onion like student cooked আওয়ামী লীগ, then gave some masala। যাই হোক, রান্না বান্নায় আমি অনেক এক্সপার্ট। রান্নায় যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়তো এই আমি পাইতাম নোবেল পুরস্কার, বুঝছো? নোবেল পুরস্কারের কথা শুনে মনে পড়লো, ডক্টর ইউনুসকে কিন্তু আমি এই মোরগ পোলাওটা খাওয়ার জন্য ইনভাইট করব, যদি সে আমার ভিডিওটা দেখে থাকে, যেহেতু তার সাথে আমেরিকা ইউরোপের অনেক ভালো সম্পর্ক আছে। এই ইউরোপ আমেরিকার কথা শুনে মনে পড়লো, তোমরা যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে চাও অবশ্যই ট্যাপ ট্যাপ সেন্ড ইউজ করবা। এই যে দেশের যে কি একটা বাজে অবস্থা গেল, মানুষজন টাকা পয়সা লুইটা খায় ফেলছে, দেশটাকে আবার বাঁচাইতে হবে। কিন্তু এই জন্য প্রবাসী ভাইরা যারা আছেন বেশি বেশি করে রেমিটেন্স পাঠান, বেশি বেশি করে দেশের টাকা পাঠাবেন। আর অবশ্যই ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাবেন। কেন টাকা পাঠাবেন আমি বলি, কারণ ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠানো একদমই ফ্রি আর বেস্ট এক্সচেঞ্জ রেট। আজকে যদি 117 টাকা ডলারের মূল্য থাকে, আপনি 117 টাকাই পাবেন। 120 টাকা হইলে আপনি 120 টাকাই পাবেন। আর ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায়, টাকাগুলো অনেক মাধ্যমে পাঠানো যায়, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এবং পিনের মাধ্যমে। আর সব থেকে বড় কথা, ইউকে, ইউএসএ, ইউরোপ, কানাডা কিংবা আরব আমিরাত, এই সব জায়গা থেকে আপনি টাকা পাঠাইতে পারবেন। আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানেন, আপনারা যদি হেইব্রো কোডটা ইউজ করেন তাহলে $10 এক্সট্রা পাবেন। আর আরব আমিরাত থেকে টাকা পাঠাইলে 25 দিরহাম এক্সট্রা পাবেন। টাকা পাঠাবেন কি, টাকা উল্টা পাবেন। যাই হোক, রান্নায় ফিরে আসি। এখন একটু অনিয়ন পেস্ট একটু নেড়ে দিলাম, সাম জিঞ্জার পেস্ট, সাম গার্লিক পেস্ট। আমরা সাধারণত আইসক্রিমের বক্সে আদা রসুন বাটা রেখে দেই যাতে পোলাপান ধোকা খায়। এবার একটু চিলি পাউডার, একটু কিউমিন পাউডার, একটু আলমন্ড মিল্ক। ইংলিশে কথা বলছি যাতে সবাই পশ মনে করে। নাও অ্যাড সাম টমেটো কেচাপ। Now give some মুরগির পিস, but I don't want your kiss. Now give some খাঁটি গরুর দুধের মিল্ক, some green chilies, some black pepper. যেই ফ্রাইড অনিয়ন ভেজেছিলে ওটা ঢেলে দাও, একটু সুগারও দাও যাতে তোমার ডায়াবেটিস হয়। এরপরে ঢেকে দাও। বাহ, কি বানাইছি, পুরা মাস্টারপিস। রান্না বাদ দিয়ে ফোনে কি করছেন আঙ্কেল? আরে বাবা, একটু রান্না ভুলে গিয়েছিলাম তো, তাই ইউটিউব থেকে আবার একটু দেখে নিচ্ছি। ইউটিউব দেখে আবার ইউটিউবে আপলোড করবেন? যাই হোক, নাফিউ এর কথায় কান দিবেন না। আঙ্কেল নাফিউ না নেফিউ, কতবার বলবো? আচ্ছা, NERD যদি নার্ড হতে পারে তাহলে NEPHEW নাফিউ কেন না, আপনারাই বলেন। যাই হোক, তেল, ঘি, পেঁয়াজ দিয়ে ভাবির দেওয়া চাল ঢেলে দিলাম। এরপর ফুটন্ত পানি চালের উপর ছেড়ে দিলাম, একটু খাঁটি গরুর দুধও দিলাম, কয়েকটা গ্রিন চিলি দিয়ে দিলাম। এরপর একটু আলতো করে ঢেকে দিলাম। এত সুন্দর ঘ্রাণ আসছে, আমি পাগল হয়ে যাচ্ছি।
এত সুন্দর রান্না করতে পারি যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজ কেটেছি একটু আগে। আমাদের পোলাও রান্না কমপ্লিট। এখন সামান্য একটু পোলাও উঠিয়ে রাখবো, তারপর মাংসের গ্রেভিটা ঢেলে দিব, একটু সুন্দর করে মিক্স করে দিব, এরপর মাংসগুলো দিয়ে দিব, এরপর উঠিয়ে রাখা পোলাও আবার ঢেলে দিব, বাস। এরপর আলু বোখরা। আমি আলু বোখরা একটু বেশি দিতেই পছন্দ করি, আর কিছু কিসমিস। বয়স হয়ে যাওয়ায় কিসকে আমি অনেক মিস করি। যাই হোক, এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে হালকা একটু আঁচে দিয়ে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট মোরগ পোলাও। The fucking pack off of the porch or break a pound down. Get the scrap if it happens to. এই নাও বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। কি হলো নাফিও, কথা বলছো না কেন? খারাপ হয়েছে? এই কই যাও? এই খাবার রেখে কই যাও? এই নাফিও, এই তুমি হাত ধুচ্ছ কেন বাবা? খাবার কি এতই খারাপ হয়েছে? কিছু তো বলো বাবা। হাত ধুতে ভুলে গিয়েছিলাম তো, খাবারটা ভালোই হয়েছে। থ্যাংক ইউ বাবা। খাও খাও বাবা, মন ভরে খাও। জীবনে প্রথম কোনো রান্না খাওয়ার উপযোগী হয়েছে, একটু বেশি করে নিও। হাসিনা আপাকে তো চ্যালেঞ্জ করলাম, সে তো চলে গেল। যেহেতু অনেকগুলা রান্না করছি, সবগুলো তার শেষ করতে পারবো না। অর্ধেকটা আমি ইউনুস সাহেবের জন্য রেখে দিয়েছি। দেখি যদি একটু ডাকাত আসেন নিচে, খাওয়াই দিব। আর শোকের মাস, কেউ যদি অনেক দুঃখে থাকে তাকে একটু খাওয়াই দিব। আর ভালো কথা, রেমিটেন্সের কথা মাথায় রাখেন, ট্যাপ ট্যাপ স্যান্ডের কথা মাথায় রাখেন। এই রাত বাজে কয়টা? 3টা না? ডাকাত আসে না কেন? ডাকাত আসলে একটু ডাকাতকেও খাওয়াই দিব।